এই মুহূর্তে খবর উঠে আসছে দমকল থেকে। অনন্য নজির গড়ে তুললেন এক স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু যুবক। দৃষ্টান্তমূলক একটি কর্মসূচি, কিছু অসহায় পরিবারের জন্য ঈদের উপহার সামগ্রী বিতরণ এবং শেষে এক মুমূর্ষু রোগীর টানা 2 দিন রক্তের জোগান না পেয়ে ফোন আছে সংগঠনের কর্ণধার হাবিব শেখের কাছে। হাবিব শেখ তৎক্ষণাৎ দেরি না করে ছুটে যান তার সহযোদ্ধা মনিরুজ্জামানকে নিয়ে সেই বছর 45-এর রক্ত দেওয়ার জন্য। এদিন মনিরুজ্জামান তার 22তম রক্তদান কমপ্লিট করেন দমকল সুপার স্পেশালিটি হসপিটালে। মানবিক মুখ হাবিব শেখ জানান, তাদের এই মহৎ কর্মসূচির জন্য যারা সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের নাম না করলেই নয়। তেনারা হলেন বিশিষ্ট সমাজসেবী গোলাম নুরুজ্জামান মহাশয়, রাজু শেখ, জাহান শেখ, ইজাজ আহমেদ, মনিরুজ্জামান, রাকেশ শেখ, আশরাফুল শেখ, নবীন শেখ, এছাড়াও বিভিন্ন সদস্যগণ। হাবিব শেখ আরও জানান, এই মহৎ মানুষগুলো ছাড়া হয়তো আজকের এই কর্মসূচি সম্পূর্ণ করা সম্ভব হতো না। সংগঠনের পক্ষ থেকে সকলকে সাধুবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করে সংগঠনের অন্যতম সদস্য জাহান শেখ। চলুন তাদের মুখ থেকেই জেনে নিই। ব্যুরো রিপোর্ট, AS বাংলা। আজকে আমাকে একটা ফোন আসে আমার রায়নগর থানার সিভিক ভাইয়ের, ওর বাবা অসুস্থ, এবার ব্লাডের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমার ফোনটা এসেছিল, রবি ভাই ফোন করেছিল আমাদের, উনিও সিভিক। তারপরে এসে মিলন ভাই কাছে এ পজিটিভ ব্লাড নিয়ে এসেছিলাম, যে ব্লাডটা সম্পন্ন করলাম আজকে। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন যে রক্তদাতা, রক্তদান করলেন। ভাই আপনার নামটা বলবেন? মনিরুজ্জামান। বাড়ি কোথায়? বাড়ি ইসলামপুর। আচ্ছা, আপনি ব্লাড দিতে এসেছেন? আমি ব্লাড দিতে এসেছি। আপনার রক্তের গ্রুপ এ পজিটিভ। কোন পেশেন্টকে রক্ত দিলেন? পেশেন্টের ইসমাইল শেখ না? কি রোগে আক্রান্ত জানা আছে? অ্যানিমিয়া, রক্ত শর্ট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, রক্ত শূন্যতায় ভুগছেন সেই পেশেন্টকে এনারা এ পজিটিভ রক্তদান করার উদ্দেশ্যে ব্লাড ব্যাংকে এসে উপস্থিত হয়েছেন। আমরা জেনে নেব যেনারা রক্ত গ্রহীতা আর কি, পেশেন্টের লোকের মুখের কথা শুনে নেব কিছু। বলুন। হ্যাঁ, উনি আমার বাবাকে রক্ত দিলেন। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কুপতলা। পিত্তলা? কুপতলা, রায়নগর থানা। রানীনগর থানা, কুপতলা। কিছু ঈদের সামগ্রী বিতরণ করা সেটা চলছিল, আমরা মাগরিব পর্যন্ত সেটা সম্পূর্ণ করেছি। তারপরে পরে সুমন ভাই ফোন করে যে ব্লাড ফাউন্ডেশনে আজ প্রায় 4 ইউনিট ব্লাডের প্রয়োজন, সেখানে অন্তত 2টো ম্যানেজ করতে হবে। তো সুমন ভাই নিজে একটা নিয়ে এসছে এবং আমি একটা নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছিলাম সেটা ইসমাইল শেখ, সে তো আপনার রক্তাল্পতা অ্যানিমিয়ান পেশেন্ট। মনির ভাই আমাদের সাথে সারাদিন ছিলেন, আমাদের গ্রুপের সেক্রেটারি। এবং সুমন ভাই ইজাজ, উনি আমাদের এক্সিকিউটিভ সদস্য। আমরা সবাই মিলে এসে ব্লাডটা সম্পূর্ণ করলাম এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্লোরি ফাউন্ডেশন ও গ্রিন হেভেন ফাউন্ডেশনের সদস্যরা। তারা নিঃস্বার্থভাবে এই রমজান মাসে তারাবিকে অপেক্ষা করেও তারা ব্লাড দিয়ে মানুষের পাশে এসে দাঁড়ান। সকলকে আহ্বান করছি, আপনারা আসুন। থ্যাংক ইউ। আপনারা সবাই জানেন গ্লোরি ফাউন্ডেশন এবং গ্রিন হেভেন ফাউন্ডেশন কিভাবে মানুষের, অসহায় মানুষের উদ্দেশ্যে কাজ করে যায়, সেই সব চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয় মাঝে মাঝে, আপনারা দেখতে পাই। আপনারাও এগিয়ে আসবেন গ্লোরি ফাউন্ডেশন এবং গ্রিন হেভেন ফাউন্ডেশনের মাধ্যমে। আপনারাও এসে স্বেচ্ছায় রক্তদান করে যাবেন অসহায় রোগীদের উদ্দেশ্যে। ধন্যবাদ। সবাই মিলে এই সংগঠনে যারা সদস্য আছে তারা অনেক কষ্ট করে অনেক মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সাহায্য নিয়ে এই পরিকল্পনাটা করেছে। আর ধন্যবাদ তাদেরকে যারা সহায়তা করেছে। তো এতটাই জানায়। আর এইভাবে যদি আরও অনেক মানুষ এই ফাউন্ডেশনকে সঙ্গে একটু যুক্ত হয়ে একটু সাহায্য হাত বাড়িয়ে